এখনকার টপিক হচ্ছে গাঠনিক সংকেত থেকে জারণ সংখ্যা নির্ণয়। দ্যাট মিন্স এখন যে যৌগগুলো দেয়া থাকবে তাদের জারণ মান তুমি নর্মাল নিয়মে করলে হবে না। এদের জন্য কি করা লাগবে? গাঠনিক সংকেত আঁকা লাগবে, দেন হচ্ছে কি করা লাগবে, ওইখান থেকে জারণ সংখ্যা বের করা লাগবে। তো আমাদের প্রথম প্রবলেম হচ্ছে H2SO5। তো এখানে কোশ্চেন করছে সালফারের জারণ মান কত। তো এই H2SO5 এখানে তোমার সালফারের জারণ মান বের করার জন্য H2SO5 এর গাঠনিক সংকেত তোমার আঁকা লাগবে। তো H2SO5 এর গাঠনিক সংকেত তুমি কিভাবে আঁকবা? তো এর জন্য তোমার কিছু ওয়ে নাই, তোমার একটাই কাজ, এগুলো হচ্ছে একটু মনে রাখা লাগবে। আমি যেভাবে আঁকবো একটু মনে রাখবা, বাট তারপরে যদি একটু শিখতে চাও ট্রিক্স আকারে, তোমরা হচ্ছে আমার কেমিক্যাল বন্ডিং যে চ্যাপ্টারটা আছে ওইখানে গিয়ে ওইখানে প্রায় 25 থেকে 30টা যৌগের গাঠনিক সংকেত কিভাবে আঁকতে হয় তার ট্রিক্স আমি হচ্ছে শিখিয়ে দিয়েছি। সো ওইখান থেকে দেখতে পারো। আর আমাদের এখানে আমি মোটামুটি বলে দিব যে কিভাবে আঁকবা, ওকে। বাট ইন জেনারেল হচ্ছে তোমার একটু মনে রাখা লাগবে, যতগুলো আমি করে দিব। তো কথা হচ্ছে আমি গাঠনিক সংকেত কেন আঁকবো, এর কারণ হচ্ছে তুমি যদি এখান থেকে সালফারের জারণ মানটা বের করো তাহলে দেখো কত আসতেছে। নরমাল নিয়মে যদি বের করি তাহলে এখানে কত আসবে? +2, কারণ হাইড্রোজেন হচ্ছে +1, দুইটার জন্য +2। সালফার চিন্তা করলাম x, আর এখানে হচ্ছে -10 সমান কত? 0। তাহলে এই অংশে x এর মান তুমি পাবা কত? +8। কিন্তু আমরা সবাই জানি যে সালফারের জারণ মান সর্বোচ্চ হতে পারে কত? +6। এই +8 পসিবল না, কারণ সালফারের অনেকগুলো জারণ মান আমরা দেখছি যে +6 হতে পারে, +4 হতে পারে, তারপর হচ্ছে -2 হতে পারে, 0 হতে পারে, বাট +8 কিন্তু পসিবল না। তার মানে সর্বোচ্চ জারণ মান যেহেতু +8 পসিবল না, সালফারের সর্বোচ্চ জারণ মান হচ্ছে কত? +6। তাহলে +6 এর বেশি হতে পারবে না। দ্যাট মিন্স এখানে কোনো প্রবলেম আছে। এই প্রবলেমটা বের করার জন্য আমার কি করা লাগবে? এটা স্ট্রাকচার আঁকা লাগবে। তো আমরা কাজ করি, স্ট্রাকচার আঁকি। তো স্ট্রাকচার তুমি কিভাবে আঁকবা তার জন্য তুমি কিছু ট্রিক্স একটু ফলো করবা। ধরো প্রথমে হচ্ছে আমি সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার আঁকি, H2SO4। তো এটার স্ট্রাকচার তো আমরা সেই ক্লাস 19 থেকে আঁকি। তো তোমরা একটু মনে রাখবে এইভাবে যে যদি হয় সালফার তবে দুইটা অক্সিজেন হচ্ছে আমি দ্বিবন্ধন আকারে দিব। সালফারের জন্য কি করব? আমরা দুইটা অক্সিজেন দ্বিবন্ধন আকারে দিব। এবং এই ট্রিক্সগুলো থাকবে শুধুমাত্র অক্সিজেনের ক্ষেত্রে। অক্সিজেন মানে কি? অক্সিজেন হচ্ছে হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে, সাথে হচ্ছে একটা কেন্দ্রীয় পরমাণু থাকবে। যেমন দেখো আমাদের এই যৌগে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, আর কেন্দ্রীয় পরমাণু হিসেবে কি আছে? সালফার। তাই আমি বলবো এটা হচ্ছে কি? অক্সো অ্যাসিড। তো এই অক্সো অ্যাসিডের জন্য আমরা কি করব? যদি সালফার থাকে তবে আমরা এই ট্রিক্সটা একটু ফলো করব যে যদি সালফার থাকে ইন জেনারেল, মানে সব মিলবে তা না, বাট আমাদের যতটুকু দরকার মিলবে। যদি সালফার থাকে তবে কি করব? দুইটা অক্সিজেন দ্বিবন্ধন আকারে দিব। আর যদি হয় ফসফরাস তবে একটা অক্সিজেন দ্বিবন্ধন আকারে দিব। এটা আমরা মনে রাখবো, ওকে। তো আসলে আমরা এটা আঁকি। তাহলে কি বললাম আমি? এখানে কি সালফার, তো সালফারের জন্য কি করব? আমি দুইটা অক্সিজেন কি করব? দ্বিবন্ধন আকারে দিব। তারপর কি করব? আমরা এই যৌগ থেকে বাকি কয়টা হাইড্রোজেন আর অক্সিজেন বাকি আছে ওটা আমরা দেখব। দেখো সালফার ইউজ করে ফেলছি, আর এখান থেকে দুইটা অক্সিজেন ইউজ করে ফেলছি। তাহলে এইখান থেকে অক্সিজেন বাঁচে কয়টা? দুইটা অক্সিজেন। আর হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। তাহলে এদের দিয়ে কয়টা OH বন্ধন গঠন করা যায় ওটা তুমি লিখবা। তাহলে দেখো এদের দ্বারা OH বন্ধন গঠন করা যাবে দুইটা। তাহলে আমি এই দুইটা OH কি করব? এর সাথে দিয়ে দেবো। এখানে একটা OH আর এখানে হচ্ছে কি আর একটা OH, ওকে। এবার আমরা কি করব? এখান থেকে চাইলে সালফারের জারণ মান বের করতে পারবো। তো দেখো কিভাবে বের করব, মনে আছে? ওই যে তড়িৎ ঋণাত্মকতা দিয়ে বের করতাম, ওটা আমাদের সবথেকে বেশি কাজে লাগবে। তাহলে আসো এখানে চিন্তা করি, অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে অক্সিজেন হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে এখানে কি হবে? -1, আর এখানে কি হবে? +1। আশা করি এখন জানো তোমরা এই জিনিসগুলো। বন্ধন যেহেতু একটা, এই জন্য কি হবে? -1। আচ্ছা, এবার এই অক্সিজেন আর সালফারের মধ্যে আসে, এখানে কি আসবে? -1, এর জন্য এখানে কি আসবে? +1, কারণ এখানে বন্ধন একটা। আচ্ছা, এই সালফার অক্সিজেনের মধ্যে এখানে কি আসবে? -2, কেন? কারণ বন্ধন হচ্ছে দুইটা। তাহলে এই -2 এর সাপেক্ষে এখানে কত আসবে? +2, ওকে। তো এখানে আসতেছে কত? +2। এখানে আসবে কত? -1, এটার সাপেক্ষে এখানে কত আসবে? +1। আর এখানে কত আসবে? এই বন্ধনের জন্য এখানে হচ্ছে -1 আর এখানে হচ্ছে +1। এবার দেখো এই সালফার আর অক্সিজেন এখানে কত আসবে? -2, এখানে কত আসবে? +2। তাহলে এখান থেকে যদি বের করো দেখো সালফারের কত আসবে? +2 +2 +1 +1, দ্যাট মিন্স কত? +6, ওকে। তো আমরা এক কাজ করি, যেহেতু H2SO4 পারি তাহলে অবশ্যই H2SO5 ও পারবো, কারণ এদের মধ্যে পার্থক্য কি? শুধু একটা অক্সিজেনে। তো আমরা কাজ করি আঁকা শিখি যে এটার গঠনটা আমরা কিভাবে আঁকবো। তো এর গঠন আঁকার জন্য আমরা কাজ করি প্রথমে সালফিউরিক অ্যাসিডের গঠনটাই আঁকি, তারপরে একটা অক্সিজেন কি করে দেবো? যুক্ত করে দেবো।
তো আশা করি এখন তোমরা পারবা। সালফার, দুইটা অক্সিজেন, তারপর কি করবে এখানে OH, আর এখানে কি হবে OH। তাহলে দেখো আমার এখানে 4টা অক্সিজেন দেওয়া হয়ে গেছে, আর বাকি লাগে কয়টা? একটা। তাহলে বলতো সালফারের ব্যালেন্সে পূর্ণ হয়ে গেছে, মানে 6 পূর্ণ হয়ে গেছে। তাহলে সালফার অক্সিজেন গ্রহণ করবে না, হাইড্রোজেন তো গ্রহণ করতে পারবে না। তাহলে আমি এক কাজ করতে পারি, এইখানে একটা অক্সিজেন দিতে পারি, অক্সিজেন হাইড্রোজেন। ওকে, কারণ কি এখানে দিলে কিন্তু দেখো অক্সিজেনের 2 হাত পূর্ণ হয়ে গেছে, এই অক্সিজেনের 2 হাত পূর্ণ হয়ে গেছে, এখানে কি সব ঠিক আছে, বাকি সব ঠিক। তুমি চাইলে এখানেও দিতে পারতা, যে কোনো এক জায়গায়। ওকে, তো আমরা এক কাজ করি, এখান থেকে সালফারের হচ্ছে জারণ মান বের করি। তো সালফারের জারণ মান যদি বের করি, দেখো এখানে কি হবে, এই জায়গায় হচ্ছে -2 হবে, কারণ বন্ধন কি দুইটা, আর অক্সিজেন হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল। এটার সাপেক্ষে এখানে কত আসবে? +2। এখানে যদি -2 হয়, এখানে কত হবে? +2। আচ্ছা, এখানে অক্সিজেন কত আসবে? -1। এখানে কত আসবে? +1। এখানে কত আসতেছে? -1। এটার সাপেক্ষে আসবে কত? +1। আচ্ছা, এখানে বের করে রাখি অক্সিজেন আর হাইড্রোজেন, এখানে কত আসবে? -1। এটার সাপেক্ষে এখানে কত আসবে? +1। উপরে দিচ্ছি +1। এখানে আসো, এই অক্সিজেন আর অক্সিজেন টানতে পারবে না, কারণ এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান যা, এরও কি হবে তাই। তাহলে এটার সাপেক্ষে এখানে কত আসবে? 0 চার্জ। এটার সাপেক্ষে এখানে কত আসবে? 0 চার্জ। আবার এখানে চিন্তা করো, এখানে কত আসবে? -1, এখানে কত? +1। তাহলে আমি যদি কাউন্ট করি, এখানে সালফারের জারণ মান দেখো কত আসতেছে? +6। একটু খেয়াল করছো, আমাদের আসছিল কত? +8, কিন্তু অ্যাকচুয়ালি তার জারণ মান কত? +6। তাহলে +2 কোথায় গেল? +2 হচ্ছে এখানে দেখো, এই যে এটা মনে পড়ে আমরা যে অক্সিজেন করছিলাম, এটাকে আমরা কি বলতাম? পারক্সাইড লিংকেজ। একটু মনে করে দেখো, যে অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ড যদি থাকে, ওইখানে আমরা কি বলতাম? পারক্সাইড লিংকেজ। এবং আমরা বলতাম কি এটা হচ্ছে পারক্সাইড। তো পারক্সাইডে অক্সিজেনের জারণ মান কত? -1। কিন্তু আমরা যখন এখানে কাউন্ট করছিলাম, দেখো প্রত্যেকটা তুমি -2 ধরছিলা, এই জন্য মাইনাস কত ছিল? 10। দেন ওইখান থেকে বের করলাম কত? +8। বাট এখান থেকে আমরা কি জানলাম, যে দুইটা অক্সিজেন হচ্ছে -1 করে। দ্যাট মিন্স আমরা এক্সট্রা -2 কি করছিলাম? ধরছিলাম। যেমন এর জন্য ধরছিলাম -2, এর জন্য কত ধরছিলাম? -2। যার ফলে আমাদের জারণ মান 2 কি আসছে? বেশি আসছে। ওকে, তাহলে কাজ করি, ফসফরাস থেকে হচ্ছে একটা প্রবলেম দেখি। ধরো এরকম দেয়া থাকলো যে H3PO4, এখানে কোশ্চেন করলো ফসফরাসের জারণ মান কত। তো তুমি এটা নরমাল নিয়মে বের করতে পারবা, চাইলে স্ট্রাকচার রাখতে পারবা। তো আমরা যেহেতু স্ট্রাকচার রাখতেছি, তো এটার স্ট্রাকচার আকারে একটু শিখে ফেলি। তো কিভাবে রাখবো? ফসফরাস হলে কি করব? দ্বিবন্ধন দিব অক্সিজেন দিয়ে একটা। তো এই কাজটাই করি আমরা। ফসফরাস হলে একটা অক্সিজেনের সাথে হচ্ছে দ্বিবন্ধন। তো দেখো তো কি কি ইউজ করে ফেলছো। ফসফরাস ইউজ করা শেষ, আর অক্সিজেন হচ্ছে এখান থেকে একটা ইউজ করা শেষ, একটা অক্সিজেন। তাহলে বাকি থাকতেছে 3টা অক্সিজেন, আর এখানে কি থাকতেছে? 3টা হাইড্রোজেন। তাহলে এদের দ্বারা তুমি কয়টা OH বন্ধন তৈরি করতে পারো? তাহলে এদের দ্বারা OH বন্ধন কয়টা তৈরি করতে পারবো? অবশ্যই কয়টা? 3টা। তাহলে আমি এখানে 3টা OH বন্ধন দিয়ে দিই। এই হচ্ছে OH, OH, OH। এবার আমরা ফসফরাসের জারণ মান বের করি। তাহলে অক্সিজেন এখানে কত আসবে? -2, আর ফসফরাস কত আসবে? +2। এখানে কত আসবে? -1, এটার সাপেক্ষে এখানে কত আসবে? +1। এখানে কত আসবে? -1, এর সাপেক্ষে এখানে হচ্ছে +1। এখানে -1, এর সাপেক্ষে কত আসবে? +1। তাহলে এই অংশে ফসফরাসের কত আসতেছে দেখো? 2, 3, 4, 5। এখানে ফসফরাসের জারণ মান কত? +5। ওকে, তাই কাজ করো, কপি করো, আমরা আরো কয়েকটা স্ট্রাকচার দেখব। ওকে, তো আশা করি কপি করা শেষ। আমরা আরো কয়েকটা প্রবলেম নিয়ে আলোচনা করি। আমাদের হচ্ছে পরবর্তী প্রবলেম, তোমাদের বইয়ের খুব বিখ্যাত একটা প্রবলেম। এটা হচ্ছে আমরা কয় নম্বর দিব? 1 নম্বর ছিল, 2 নম্বর, 3 নম্বর। CrO5। এখানে কোশ্চেন করছে ক্রোমিয়ামের জারণ মান কত। তো তুমি যদি আগের মতো নরমাল নিয়মে করো, এখান থেকে ক্রোমিয়ামের জারণ মান আসবে কত? +10। তো এখানে ক্রোমিয়ামের জারণ মান +10 পসিবল না, কারণ ক্রোমিয়ামের সর্বোচ্চ জারণ মান পসিবল হচ্ছে +6। তো আমাদের কি করা লাগবে? স্ট্রাকচার আঁকা লাগবে। তো আমি স্ট্রাকচার আঁকি, তোমরা একটু দেখো কিভাবে আঁকতে হবে। তো এখানে হচ্ছে ক্রোমিয়াম রাখলাম, কেন্দ্রীয় পরমাণু। তো এখানে অক্সিজেন বন্ধন। একই কাজ আমরা এদিকেও করবো, অক্সিজেন, এগুলো হচ্ছে বন্ধন। ওকে, তো স্ট্রাকচারটা দেখতে পরিচিত লাগতেছে? হ্যাঁ, কেমন? বাটারফ্লাই স্ট্রাকচার। এটাকে বলা হয় কি? বাটারফ্লাই স্ট্রাকচার। তো আমরা এখানে ক্রোমিয়ামের জারণ মান বের করি। এখানে কত আসবে? ও বাই দ্য ওয়ে, আমাদের এখানে কিন্তু একটা অক্সিজেন বাকি ছিল, এখানে হচ্ছে একটা অক্সিজেন থাকবে। এখানে অক্সিজেন 5টা, 1, 2, 3, 4, 5। ওকে, তাহলে দেখো এই অক্সিজেনে কি আসবে? -2। এটার সাপেক্ষে এখানে কত আসবে? +2। এখানে কত আসবে? -1। এর সাপেক্ষে কত আসবে?
প্লাস 1। এখানে কত আসবে দেখো, এই বন্ধনে এখানে -1 আসবে, এটার সাপেক্ষে কত আসবে +1। এখানে কোন চার্জ আসবে, কারণ দুইটাই কি অক্সিজেন, বুঝতেছি। এই অক্সিজেন এখানে কি অক্সিজেন, তাহলে এদের মধ্যে কিন্তু কোনো চার্জ আসবে না। আবার দেখো এখানে কোনো কি আসবে না, চার্জ আসবে না। তাহলে চার্জ আসবে এখানে -1, এর সাপেক্ষে কত আসবে +1। এখানে -1, এর সাপেক্ষে কত +1, এবং যদি কাউন্ট করো এখান থেকে কত আসবে +6। ওকে, তাহলে এখানে ক্রোমিয়ামের জারণ মান কত +6। আমরা আরেকটা প্রবলেম দেখি। দেখো, তো এবারে প্রবলেমটা একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে Fe3O4। এখানে তোমাকে কোশ্চেন করছে আয়রনের জারণ মান কত বের করতে। তো আমরা কাজ করি, নরমাল নিয়ম একটা করে দেখি। তো নরমাল নিয়মে যদি করি, এখানে কত আসবে দেখো, 3 × x - 8 সমান কত 0। তাহলে এখান থেকে কত থাকতেছে 3x সমান +8, দ্যাট মিন্স x এর মান কত আসতেছে +8/3। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছো যে আমরা এতক্ষণ পর্যন্ত যত জারণ মান বের করছি, হয় পজিটিভ আসছে অথবা নেগেটিভ অথবা 0, বাট এরকম ভগ্নাংশ কি আসছে না। তো যদি কখনো দেখো এরকম ভগ্নাংশ আসছে, তবে মনে করবা যেই জারণ মানটা দেয়া আছে ওটাকে বলা হয় গড় জারণ মান বা অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার। এটা হচ্ছে কি তার গড় জারণ মান। দ্যাট মিন্স এখানে প্রত্যেকটা আয়রনের জারণ মান কিন্তু +8/3 না, এটা হচ্ছে তাদের গড় মান। দ্যাট মিন্স এখানে এমন হতে পারে যে একটা আয়রনের জারণ মান হচ্ছে +2, বাকি দুটোর হচ্ছে +3, তাদের গড় কত আসছে +8/3। তো এখন আমি তোমাদের শেখাবো কিভাবে গড় জারণ মান বের করতে হয়। তার জন্য হচ্ছে একটা রুলস। তো রুলসটা কি, বা আমরা এক কথায় বলবো কি, এটা হচ্ছে ফর্মুলা। তো তোমরা একটু এইভাবে দেখো যে অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার, অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার এটা হচ্ছে যে তোমার এখানে যতগুলা মৌল থাকবে তাদের অক্সিডেশন নাম্বারের যোগফল থাকবে উপরে, আর নিচে থাকবে ওই মৌল কয়টা আছে। মানে আমি কি বলতে চাচ্ছি, ধরো এটা নিয়ে আলোচনা করি একটু। Fe3O4 এটাকে বলা হয় মিক্সড অক্সাইড, এটা হচ্ছে একটা মিক্সড অক্সাইড। তবে কার কার মিক্সড, এটা হচ্ছে দুইটা অক্সাইডের মিক্সড, একটা হচ্ছে Fe2O3 আর FeO। তাহলে কাজ করি, এখানে Fe2O3 তে আয়রনের জারণ মান বের করি। এবং দেখো আমরা নরমাল নিয়মে যখন এটা বের করছিলাম, এটার জারণ মান ছিল কত +3। একটু দেখো, যদি বের করি কত আসে +3, এটা যদি বের করো কত আসবে +2। তাহলে আমি বলবো যে এইখানে যে দুইটা অক্সাইড আছে তাদের দুইটা আয়রনের জারণ মান কত +3, আর একটার কত +2। তাহলে আমি যদি অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার বের করতে চাই, আমার কাজ কি, যে প্রত্যেকটা মৌলের যারটা বের করতে চাচ্ছ, যেমন আয়রন এটা বের করতে চাচ্ছি, তাহলে আয়রন করে 3টা, তাহলে 3টারে আমি কি করব, জারণ মানের সামেশনটা দিব। তো এখানে দুইটার কত +3, তাহলে আমি কি লিখব 2 × +3 প্লাস একটার কত +2, আর নিচে হবে কি টোটাল আয়রন কয়টা, টোটাল আয়রন কয়টা এখানে 3টা। তো দেখো কত আসছে +8/3। দ্যাট মিন্স আমরা যেটা বের করলাম সেটা কিন্তু গড় জারণ মান। তো আমাদের পরবর্তী প্রবলেম হচ্ছে Br3O8। তো এটা তোমাকে বলছে যে ব্রোমিনের জারণ মান বের করতে। তো আমরা এক কাজ করি, প্রথমে নরমাল নিয়মে বের করি। এখানে কত আসবে, x × 3 মানে হচ্ছে 3x - 16 ইকুয়ালস টু কত হবে 0। তাহলে এখান থেকে যদি তুমি x এর মান বের করো আসবে +16/3। ওকে, তো অবশ্যই বুঝতেছো এটা কি গড় জারণ মান। কারণ এরকম ভগ্নাংশ আসলে আমরা বুঝবো কি মোটামুটি হচ্ছে এটা হচ্ছে গড় জারণ মান। ওকে, তো এর জন্য আমি কি করব, স্ট্রাকচার আঁকবো। তো এই স্ট্রাকচারটা কিভাবে আঁকবো দেখো। তো তোমাদের কিছু করার নাই, স্ট্রাকচারগুলো একটু মনে রাখা লাগবে। তো এখানে ব্রোমিন কয়টা, 3টা। তো আমি কাজ করি 3টা ব্রোমিন হচ্ছে পাশাপাশি দিয়ে দিই। স্ট্রাকচারগুলো খুব মানে মজার এক কথায়। অক্সিজেন কয়টা, 8টা। তাই কি করবো, প্রত্যেকটা অক্সিজেন হচ্ছে দ্বিবন্ধন আকার দিয়ে দাও। এখানে প্রত্যেকটা অক্সিজেন হচ্ছে দ্বিবন্ধন আকার ব্রোমিনের সাথে। দেখো কয়টা হয়ে গেল, এই ব্রোমিনের সাথে 3টা, এই ব্রোমিনের সাথে 3টা, এখানে কয়টা 2টা। তার মানে কত 3 3 6 2 হচ্ছে 8। তো আমরা কাজ করি ব্রোমিনের হচ্ছে জারণ মান বের করি। তাহলে বলো এখানে কত আসবে -2, এটার সাপেক্ষে হচ্ছে এর মাথায় আসবে +2, এখানে হচ্ছে -2 এর সাপেক্ষে এখানে হচ্ছে +2, এখানে -2 এর সাপেক্ষে কত +2। তাহলে এইখানে ব্রোমিনের জারণ মান কত +6। কারণ এইখান থেকে কিন্তু কোনো চার্জ পাবে না, কারণ এটাও ব্রোমিন এটাও ব্রোমিন। আশা করি এখন এতটুকু বুঝো। এখানে আসো, কত আসবে -2, এখানে কত +2, -2 এখানে কত আসবে +2। তাহলে এই ব্রোমিনের জারণ মান কত +4। এবার এটা আসো, এখানে কত আসবে -2, এখানে হচ্ছে +2, -2 +2
-2 +2, এইখানে ব্রোমিনের জারণ মান কত আসতেছে +6, কত আসবে +6। তাহলে আমরা এখান থেকে এক কাজ করি, গড় জারণ মানটা বের করি। তাহলে আমরা জানি অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার বের করার ফর্মুলা কি, উপরে হচ্ছে এই প্রত্যেকটা ব্রোমিনের কি নেব আমি, জারণ সংখ্যার যোগফল। তাহলে এর জন্য কত +6, তাহলে এখানে লিখলাম +6, পরেরটার জন্য কত +4, পরেরটার জন্য কত হবে এখানে লাস্টেরটার জন্য হচ্ছে +6, নিচে হচ্ছে টোটাল ব্রোমিন কয়টা, 3টা। তাহলে এখানে যদি ক্যালকুলেট করো কত আসবে +16/3, দ্যাট মিন্স যেটা দেয়া ছিল আমাদের ওটা কি গড় জারণ মান। পরেরটা আসো, এটা কিভাবে সলভ করব, তুমি যদি নরমাল নিয়মে বের করো দেখো কত আসে। দেখো সোডিয়াম কত +1, কারণ গ্রুপ 1 এর মৌল, তাহলে এখান থেকে আসবে হচ্ছে +2 প্লাস এখানে হচ্ছে 4x, কারণ সালফার এটা বের করবো, মাইনাস কত আসবে 6 দুগুণ হচ্ছে 12 সমান হচ্ছে 0। তাহলে এই অংশ আসতেছে 4x সমান 10, কারণ এখানে 2 আর হচ্ছে -12, দ্যাট মিন্স হচ্ছে -10, ডানে গেলে কত হবে +10, দ্যাট মিন্স এইখান থেকে x এর মান আসতেছে +10/4। তাহলে আমি বলতে পারি এইখানে যে x এর মানটা দেয়া আছে, মানে সালফারের যে মানটা বের হলো সেটা কিন্তু গড় জারণ মান। তো গড় জারণ মান বের করবো কিভাবে, এটার স্ট্রাকচার কি আমরা, এখানে সালফার কয়টা 4টা, তো আমি এক কাজ করি 4টা সালফার হচ্ছে পাশাপাশি দিয়ে দিই, দেন আমাদের অক্সিজেন অ্যাড করা লাগবে। তাহলে এই সালফার হচ্ছে আমরা দিয়ে দিলাম 2টা অক্সিজেন, আর এইখানে হচ্ছে কি দিয়ে দিলাম আমি 2টা অক্সিজেন, দেন এখানে একটা অক্সিজেন দিলাম, এখানে একটা অক্সিজেন দিলাম, আর সাথে কি থাকতেছে সোডিয়াম। আর এই অক্সিজেনের সাথে হচ্ছে একটা সোডিয়াম যুক্ত করলাম, এই অক্সিজেনের সাথে একটা কি করলাম সোডিয়াম যুক্ত করলাম। এবার কাজ হচ্ছে কি, এই সালফারের হচ্ছে জারণ মান বের করা। তাহলে বলো এখানে কত আসবে -2, এর সাপেক্ষে হচ্ছে +2, -2 এখানে কত আসবে +2, এখানে -1, এখানে কত হবে +1, কারণ বন্ধন একটা। এখানে কত আসবে, আসবে না, কারণ দুইটাই কি সালফার। আচ্ছা, তাহলে এর মাথায় কত আসবে 0, এখানে এর মাথায় কত আসবে 0। আচ্ছা, এই দুটোর মধ্যে আসবে না, এর সাপেক্ষে, এর সাপেক্ষে কি আসবে না। তাহলে এখানে আসতেছে -2, এখানে কত +2, -2 এখানে হচ্ছে +2, আর এই বন্ধনের জন্য এখানে হচ্ছে -1, আর এখানে কত আসবে +1। তো সালফারটা যদি বের করি এখানে কত আসতেছে দেখো তো +5, এখানে কত আসতেছে +5। তাহলে আমি বলবো আমাদের যে 4টা সালফার ছিল তার মধ্যে 2টা সালফারের জারণ মান হচ্ছে কত 0, আর বাকি দুটোর কত +5। তাই কাজ করে আমরা অ্যাভারেজ অক্সিডেশন নাম্বারটা বের করে ফেলি। অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার সেটা কিভাবে বের করব, আশা করি এখন সবাই পারো। উপরে কি হবে, এটার জন্য কত +5, আমরা যোগ করতে থাকি, এই সালফারের জন্য কত 0 প্লাস পরেরটার জন্য কত 0, আর লাস্টের জন্য কত +5, আর নিচে কয়টা ছিল 4টা, কারণ এখানে সালফার কয়টা 4টা। তাহলে এখান থেকে দেখো কত আসতেছে +10/4। ওকে, তো আমরা আরো কয়েকটা প্রবলেম দিই। ধরো পরবর্তী প্রবলেম হচ্ছে CaOCl2, এখানে কোশ্চেন করছে ক্লোরিনের জারণ মানটা বের করতে। পরিচিত লাগে? আচ্ছা, আরেকটু ভেঙে লিখে দিই, CaOCl, এবার চেনো? হ্যাঁ, এটার নাম কি ব্লিচিং পাউডার। তো এখানে কোশ্চেন করছে কি যে ক্লোরিনের জারণ মানটা বের করতে। তো আমি যদি এখান থেকে ক্লোরিনের জারণ মানটা বের করি তাহলে দেখো কত আসতেছে, যে ক্যালসিয়াম কত গ্রুপ 2 এর মৌল, তাহলে এখানে লিখবো কত +2। আচ্ছা, অক্সিজেনের জারণ মান কত -2, আর ক্লোরিন বের করব যদি x চিন্তা করো তাহলে x * 2 সমান হচ্ছে 0, তাহলে +2 - 2 মানে কত 0, তাহলে 2x সমান কত আসতেছে 0, দ্যাট মিন্স x এর মান কত আসতেছে 0। তাহলে এখানে ক্লোরিনের জারণ মান কত আসতেছে 0, বাট যে জারণ মানটা আসছে সেটা হচ্ছে গড় জারণ মান। কেন? কারণ দেখো এখানে একটা ক্লোরিন হচ্ছে অক্সিজেনের সাথে বন্ধন তৈরি করছে, আরেকটা তৈরি করছে ক্যালসিয়ামের সাথে। আর এই স্ট্রাকচারটাকে একটু ভালো বুঝবা। আমি যদি এর স্ট্রাকচার রাখতে চাই তাহলে এইভাবে লিখবো, ক্যালসিয়াম OCl, আর এখানে হচ্ছে Cl। তাহলে দেখো একটা ক্লোরিন হচ্ছে ক্যালসিয়ামের সাথে বন্ধন তৈরি করছে, আরেকটা ক্লোরিন কার সাথে অক্সিজেনের সাথে, দ্যাট মিন্স দুইটার কিন্তু জারণ মান এক হবে না। তো আমি বের করে জারণ মান, এর সাপেক্ষে অক্সিজেনের সাপেক্ষে এর মাথায় কি আসবে +1, এখানে কত আসবে -1। ওকে, কারণ অক্সিজেন হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল। তো এখানে ক্যালসিয়াম এবং ক্লোরিন, এর মধ্যে ক্লোরিন হচ্ছে কি অধিক তড়িৎ ঋণাত্মক মৌল। তো তোমরা কাজ করতে পারো তড়িৎ ঋণাত্মক মৌলের ক্রমগুলো একটু দেখে নিতে পারো চার্ট থেকে। ওকে, তাহলে ক্লোরিনের কথা যদি চিন্তা করি, ক্লোরিন কত হবে -1, কারণ বন্ধন কয়টা একটা, তাহলে এখানে কত আসবে +1। আর এই বন্ধনের কথা চিন্তা করো, -1, এখানে কত আসবে +1। তাহলে ক্যালসিয়ামের জারণ মান কত +2,
অক্সিজেন কত -2, ক্লোরিন কত +1, আর এখানে কত -1। তাহলে আমি যদি গড় জারণ মান বের করি, অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার কত আসবে? একটা ক্লোরিনের কত +1, আরেকটা কত -1, ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে কত 2। তাহলে এখানে কত আসতেছে 0। তাহলে আমি বলতে পারি যে মানটা আমাদের আসছে সেটা কি গড় জারণ মান। তো আরো কয়েকটা প্রবলেম দেখি আমরা। আমাদের পরবর্তী প্রবলেম হচ্ছে ধরো এরকম দিয়ে দিল CH3CHO, এটা বের করতে বলছে। CH3COOH এখানে বের করতে বলছে। তো তোমরা যদি নরমাল নিয়মে বের করো, যেটা আসবে সেটা হচ্ছে গড় জারণ মান। কারণ দেখো এই কার্বন যার সাথে বন্ধন তৈরি করছে, এই কার্বন কিন্তু তার সাথে বন্ধন তৈরি করে নাই। আমাদের মেইনলি এখানে কার্বনের জারণ মান বের করা লাগবে, যে কার্বনের হচ্ছে জারণ মান কত, এটা আমাদের বের করা লাগবে। তাহলে এই কার্বন বন্ধন তৈরি করছে হাইড্রোজেনের সাথে, তিনটাই। আর এই কার্বন কি করছে, হাইড্রোজেন আর অক্সিজেন। দ্যাট মিন্স দুইটা কার্বনের জারণ মান সেম আসবে না। তাহলে আমাদের যে আনসারটা আসবে x ধরে, সেটা কিন্তু গড় জারণ মান। এবং মানটা কত, এখানে কি চিন্তা করবে, কার্বন x, হাইড্রোজেন কত +3। তো আমি একটু বের করি, দেখেন এখানে আসতেছে কত x +3 + x +1 -2, কত আসতেছে -2 সমান কত 0। তাহলে এখান থেকে x এর মান কত আসতেছে, এখানে 2x +4 সমান হচ্ছে 0। এখানে কত থাকতেছে 4 না 3, 4 -2 হচ্ছে এখানে 2 থাকবে। তাহলে x এর মান কত আসতেছে, দেখো x এর মান আসতেছে -1। তাহলে এই যে -1 আসলো, সেটা কি তার গড় জারণ মান। তো তুমি কিভাবে বের করবা, এর জন্য আমরা কি করব, স্ট্রাকচার রাখবো। এবং অর্গানিকে কিন্তু এগুলো আমরা প্রচুর স্ট্রাকচার রাখতে পারি। কিভাবে রাখবো, দেখো কার্বন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তার সাথে আছে এই কার্বন, এখানে ডাবল ও, এখানে কি থাকতেছে H। তো এখানে যদি চিন্তা করি, এর মাথায় কত আসবে +1, এখানে কত আসবে -1, এখানে কত আসবে +1, এখানে কত আসবে -1, এখানে কত আসবে +1, এখানে কত আসবে -1, এখানে কত আসতেছে -3, কত আসবে -3। তাহলে এই অংশে কার্বনের জারণ মান হচ্ছে -3, কারণ এখান থেকে কিন্তু নিতে পারবে না। এই কার্বনের কথা চিন্তা করো, এখানে কত আসবে -2, এখানে কত আসবে +2। তাহলে কার্বনের হাইড্রোজেন এখানে কত আসবে +1, এখানে কত আসতেছে -1। তাহলে এই অংশে কত থাকতেছে, দেখো এই অংশে কার্বনের জারণ মান থাকতেছে +1, কারণ এখানে +2, এখানে হচ্ছে -1, তাহলে থাকতেছে কত +1। তাহলে এই কার্বনের জারণ মান হচ্ছে +1, আর এটা কত -3। তো আমরা কাজ করি, এটা এভারেজ অক্সিডেশন নাম্বার বের করি। তাহলে এভারেজ অক্সিডেশন নাম্বার কত হবে, এখানে কত -3 + 1 ডিভাইডেড বাই কয়টা ছিল, দুইটা। ওকে, তাহলে -3 + 1 মানে কত, এখানে হচ্ছে -2 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স -1। তাহলে আমরা বলতে পারি আমাদের যে মানটা আসছে সেটা কি গড় জারণ মান। আমাদের এখানে x এর মান যেটা আসছে সেটা কি গড় জারণ মান। তো আমরা পরেরটা যাই, CH3COOH, এখানে বলছে কি কার্বনের জারণ মান বের করতে। তো খুবই কমন সেন্স, দেখেই বুঝতেছো যে এই কার্বন আর এই কার্বনের জারণ মানটা সেম হবে না। তাহলে আমরা স্ট্রাকচার রাখবো। তাই কাজ করে আমরা সরাসরি হচ্ছে স্ট্রাকচার রাখি। ওকে, তো সরাসরি যদি স্ট্রাকচার রাখি, এখানে কিভাবে রাখবো, কার্বন, তিনটা হাইড্রোজেন, এখানে কার্বন, ডাবল বন্ড ও ও এইচ। তো বের করি আমরা এখানে, এখানে কত আসবে +1, এখানে কত আসবে -1, এখানে +1, এখানে কত আসবে -1, এখানে +1, এর জন্য এখানে কত আসবে -1। তাহলে আমি বলবো যে এই কার্বনের জারণ মান কত -3। চলো এখানে আসো, কত আসবে -2 অক্সিজেনের, এর সাপেক্ষে কত +2, এই জায়গায় কত আসবে -1, এর সাপেক্ষে কত আসবে +1। ওকে, তাহলে এইখান থেকে দেখো কত আসতেছে জারণ মান +3। তাহলে আমি যদি গড় জারণ মান বের করি, তাহলে আমি বের করতে চাই এভারেজ অক্সিডেশন নাম্বার। তাহলে এভারেজ অক্সিডেশন নাম্বার সেটা কত আসবে, এটার জন্য কত -3, তাহলে এখানে হচ্ছে -3, আরেকটা কত +3 ডিভাইডেড বাই কয়টা ছিল কার্বন, দুইটা। তাহলে মান আসতেছে কত 0। তাহলে এই অংশে কার্বনের গড় জারণ মান কত আসবে 0। তো আরো কয়েকটা প্রবলেম আমরা দেখি, যেমন আশা করি কপি করা শেষ এতটুকু। আমাদের পরবর্তী প্রবলেম হচ্ছে NH4NO3। ওকে, তো এইখানে বলছে নাইট্রোজেনের জারণ মান বের করতে। তাহলে তুমি আশা করি বুঝতেছো যে এইখান থেকে যে জারণ মানটা আসবে সেটা কি আসবে গড় জারণ মান। আমি যদি x ধরে চিন্তা করি,
তো x ধরে চিন্তা করি, এখানে নাইট্রোজেন কত, x চিন্তা করলাম +4, নাইট্রোজেন জারণ মান বের করা লাগবে। x + 4 প্লাস x - 6 সমান কত, 0। ওকে, তাহলে এখান থেকে কত আসতেছে, 2x - 2 সমান 0। দ্যাট মিন্স x এর মান আসবে কত, +1। x এর মান কত, +1। তাহলে নাইট্রোজেনের জারণ মান কত আসতেছে, +1। কিন্তু এটাকে আমরা কি বলবো, গড় জারণ মান। তো তুমি সিম্পলি যদি এখানে বের করতে চাও, তো এটা তুমি কি করতে পারো, এদেরকে হচ্ছে আয়ন আকারে ব্রেক করো। তাহলে অ্যামোনিয়াম নাইট্রেটকে যদি তুমি আয়ন আকারে ব্রেক করো, তাহলে কি পাবা, NH4+, আর এখানে কি পাবা, NO3-। তাহলে এখানে তুমি নাইট্রোজেনটা যদি বের করো, একটু খেয়াল করো তো, আমরা বের করছি না NH4+। NH4+ এ নাইট্রোজেনের জারণ মান কত ছিল, -3, মনে আছে? NH4+ এ নাইট্রোজেনের জারণ মান কত ছিল, -3। আর এখানে যদি বের করো, দেখো কত আসে, এখান থেকে তোমার আসবে +5। আমরা জানি নরমাল নিয়মে জারণ মান বের করতে পারবো আশা করি। তাহলে এখান থেকে কত আসবে, +5। তো এখানে তোমাদের কাজ হচ্ছে যে এই অংশে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে -3, আর এখানে নাইট্রোজেনের জারণ মান কত, +5। তো আমাদের যে অ্যানসারটা আসলো সেটা কি আসছে, গড় জারণ মান। তো আমরা গড় জারণ মান বের করি, কিভাবে বের করব, অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার। ফর্মুলা কি ছিল, উপরে হচ্ছে নাইট্রোজেন যে দুটো ছিল তাদের জন্য আমরা কি করব, জারণ মানের সামেশন নিব। তাহলে একটার জন্য হচ্ছে -3, আরেকটার জন্য হচ্ছে +5, আর নিচে হচ্ছে টোটাল কয়টা, তাহলে কয়টা ছিল, 2টা। তাহলে ওটা আসতেছে কত, +2/2, দ্যাট মিন্স কত, +1। তাহলে আমরা বলতে পারি আমরা যে মানটা বের করছিলাম নরমাল নিয়মে, সেটা কিন্তু তার গড় জারণ মান। কিন্তু তোমাকে যদি আসলে কোশ্চেন করে যে এইখানে নাইট্রোজেনের জারণ মান কত, তাহলে আনসারটা কি দিবা, একটা নাইট্রোজেনের জারণ মান কত, -3, আরেকটা কত, +5। আর যদি আমরা এইভাবে বের করি, যে মানটা আসবে সেটা কি, তার গড় জারণ মান। তো তোমরা এক কাজ করবা, যে আমরা যতগুলো হচ্ছে জারণ সংখ্যা নির্ণয় করছি ওগুলো হচ্ছে বারবার দেখবা, কারণ গাঠনিক সংখ্যাগুলো একটু শেখা লাগবে। তো যতগুলো প্রবলেম করলাম ততগুলো করলেই হবে। তো জারণ সংখ্যা নির্ণয়ের ক্লাসটা এতটুকুই থাকবে। নেক্সট ক্লাস আমরা এরপর থেকে শুরু করবো।